Ashik Sambosha, DJ Babi, Dushaik number 4. সবাই একসঙ্গে মাতানে আমার সঙ্গে গাইবে। ভজ গৌরাঙ্গ বাহু তুলে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই যে হরিবাসরে যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো কিন্তু স্কুলে পাবেন না, কলেজে ইউনিভার্সিটিতে এই বিদ্যা দান করা হয় না। একমাত্র হরিবাসরে এই কথা, এই শিক্ষা আপনারা পাবেন, যেটা কলেজ ইউনিভার্সিটি স্কুলেও নয়। কিন্তু যেগুলো শিখছেন শুনছেন, যদি জীবনে যদি পালন না করেন, যা শুনলেন কীর্তনিয়া বলালো যে সকাল থেকে উঠেই ভগবানের নাম শুরু করো, দিনটা তোমার ভালো যাবে। আমি আজ গ্যারান্টি দিয়ে বলে গেলাম, সকালে উঠে যদি ভগবানের নাম দিয়ে দিনটা শুরু করেন, আপনার দিনটা ভালো যাবেই যাবে। কালকে পরীক্ষা করবেন, ঘুম থেকে উঠে প্রথম ভগবানের নাম দিয়ে শুরু করুন, সারা দিন ভালো যাবে। পালন করতে হবে তো। এই যে রাত্রি জেগে যে কীর্তনগুলো শুনছে, বাস্তবিক জীবনে আপনারা যদি পালন না করেন, তাহলে হরিবাসরটাই বৃথা হয়ে গেল। আপনাদের কমিটির দাদারা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেছেন, ভিক্ষা করলেন, 10 টাকা 20 টাকা করে জমিয়ে জমিয়ে 500 টাকার নোট হলো। আমাদের মতো কিছু বক্তা আসবেন আর টাকাগুলো গুনে নিয়ে চলে যাবেন, আপনারা শুনে বাড়ি পৌঁছে গেলেন। এটা কিন্তু হরিনামের সার্থকতা হলো না। এই হরিবাসরটা তখনই সার্থক হবে এই কথাগুলো শুনে আপনারা জীবনে যদি পালন করতে পারেন। আর জীবনে যদি পালন যদি করতে না পারেন, আপনাদের যদি নৈতিক চরিত্র যদি পরিবর্তন না হলো, তাহলে কীর্তন শুনে লাভ কি? তাহলে দিনটা শুরু করুন ভগবানের নাম দিয়ে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, এই যে মা আমার কি দান করলেন? শ্রীমদ্ ভগবত গীতা, ফল তার সঙ্গে অর্থ দান করেছে। একটু জেনে নিন, অনেক হরিবাসরে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় যে 18টি অধ্যায় আছে, শ্রীমদ্ ভাগবতের কটি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। এই শেষের অধ্যায়টা হলো শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। এই দেখুন, শ্রী শ্রী গীতা মাহাত্ম্য শেষের অধ্যায়। সেখানে লেখা আছে যে শ্রীমদ্ ভগবত গীতা যাকে তাকে দান করা যায় না। কাকে দান করা যায়? একমাত্র বৈষ্ণব এবং ব্রাহ্মণকে গীতা দান করতে হয়। বৈষ্ণব চিনবেন কি করে? বৈষ্ণবরা চিনি কি করে? 5টি বস্তু দ্বারা বৈষ্ণব চেনা যায়। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতি বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জানেন, যিনি বিষ্ণুকে মানেন, তিনি হলেন বৈষ্ণব। আর বৈষ্ণব চিনব কি করে? 5টি বস্তু দ্বারা বৈষ্ণবকে চেনা যায়। ডোর গোপীর শিখা মালা চন্দন। এই যে মায়েরা, বৈষ্ণব চিনবেন কি করে? সমাজে অনেক সাজা বৈষ্ণব আছে, জানেন? সাজা বৈষ্ণব দেখেছেন? যাত্রা নাটক দেখেছেন? যাত্রা নাটকে দেখবেন, এই কিছুদিন আগে মুর্শিদাবাদে কীর্তন করছিলাম, দিনে গান করে রাতের বেলা ওই কমিটির ছেলেরা নিজেরা যাত্রা করছেন নীলাচলে মহাপ্রভু। আমাকে থাকতে বলা হয়েছে, আমি থেকে গেছি স্টেজের ধারে বসে যাত্রা শুনছি। কমিটি ছেলেরা কি সুন্দর যাত্রা করছেন, সেক্রেটারি হয়েছেন মহাপ্রভু।
আর ক্যাশিয়ার হয়েছে নিত্যানন্দ প্রভু, সভাপতি হয়েছেন শিবাস। কি সুন্দর হরিবোল হরিবোল বলে আসরকে মাতিয়ে দিলেন, কাঁদলেন পর্যন্ত। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো, নিত্যানন্দ বাবু আপনাকে গ্রিন রুমে ডাকা হচ্ছে। গেলাম, দেখছি নিতাই গৌর পাশাপাশি চেয়ারে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। এক মুখ ধোঁয়া ছেড়ে বলছে, নিত্যানন্দ বাবু তা আমাদের যাত্রা কেমন দেখছেন? খুব সুন্দর যাত্রা, কিন্তু একটা প্রশ্নে উত্তর দিতে হবে। বলুন বলুন। আচ্ছা, বৈষ্ণবরা কি বিড়ি খান? বৈষ্ণবরা তো বিড়ি খাবেন না, ধূমপান করবেন না। তখন ওনারা বলছেন, আমরা বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। তাহলে বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এটা জানতে হবে, জানা দরকার। কতজন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা? 12 জন। স্বয়ম্ভু, গুনে নিন, স্বয়ম্ভু। স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির শাকির ব্যায়াম। তা প্রথম জনকে স্বয়ম্ভুর নারদ শম্ভু। এই যে মা, স্বয়ম্ভুর মানে কি? স্বয়ম্ভুর মানে কে? কোন ঠাকুর? ভোলানাথ নয়, স্বয়ম্ভুর। স্বয়ম্ভুর হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্বয়ম্ভুর নারদ শম্ভু। দ্বিতীয় জন হলেন নারদ মুনি। স্বয়ম্ভু নারদ শম্ভু। তৃতীয় জন হলেন শিব ঠাকুর। কুমার কপিল মনু। কুমার মানে সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। তা কুমার কপিল মনু। কপিল, কপিল মুনি, যিনি গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন, যার জন্য গঙ্গা সাগর মেলা হয়, তিনি একজন পরম বৈষ্ণব। কুমার কপিল মনু। মনু মনে হচ্ছেন আমাদের প্রথম বাবা। আমাদের বাবার নাম কি? মানবের প্রথম পিতা, প্রথম মানবকে। আমরা তো মানব নাকি? মানুষ, মানব। তাহলে প্রথম মানব হলেন মনু। এই মনু থেকেই মানব। তাহলে প্রথম পুরুষকে মনু, আর প্রথম নারীকে শতরূপা। তারই বংশধর আমরা, মানব জাতি। বুঝতে পারলেন? তার জন্য মানব, আমাদের কি বলে? মানব। মনু থেকেই, মনু হলেন একজন পরম বৈষ্ণব। তারপর হলেন শম্ভুর নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম। এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক। প্রহ্লাদ, দস্যুকুলের ভক্ত প্রহ্লাদ, তিনি একজন পরম বৈষ্ণব। প্রহ্লাদ জনক। জনক মানে মা জানকীর পিতা, মা সীতার পিতা। প্রহ্লাদ জনক ভীষ্ম। ভীষ্ম যাকে সরসজ্জায় সাহিত্য করেছিলেন অর্জুন, তিনি একজন পরম বৈষ্ণব। প্রহ্লাদ জনক ভীষ্ম। বলির শাকির ব্যায়াম, সুখদেব গোস্বামী আর বলি মহারাজ, দত্তদের রাজা বলি। আর ব্যায়াম মানে কি? ব্যায়াম মানে বলছেন আমরা। তার এই শ্লোকটি কে বলেছেন জানেন? ব্যায়াম মানে আমরা। এই শ্লোকটি বলেছেন যমরাজ। তার জন্য বললেন আমরা। ব্যায়াম মানে আমরা। আমিও নিজে একজন বৈষ্ণব। তাহলে শেষের জন হলেন কে? শেষের জন যমরাজ। এই 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। আর 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে? পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহেশ্বর, বাবা ভোলানাথ কি জয়। কিন্তু ভোলানাথের মধ্যে কোন বৈষ্ণবের লক্ষণ আছে কি? পঞ্চানন, 5টি মুখ যাহার, আনন্দ মনে হচ্ছে মুখ। শিব ঠাকুরের মধ্যে বৈষ্ণবের লক্ষণ আছে। 5টি বস্তু দ্বারা বৈষ্ণব চেনা যায়। ডোর, কপিল, শিখা, মালা, চন্দন। বৈষ্ণবরা ডোর পরিধান করেন। ভোলানাথ কি পরে আছেন বলুন? বাঘছাল। নিচেরটা বাঘছাল, আর উপরেরটা হরিণের চামড়া।
তাহলে মিল নেই। বৈষ্ণবদের শিক্ষা থাকে, ভোলানাথের কি আছে? জটা। মিল নেই। বৈষ্ণবরা অঙ্গে চন্দন লেপন করে, ভোলানাথ অঙ্গে কি মাখেন? ছাই ভস্য। মিল নেই। বৈষ্ণবদের গলায় তুলসী কাটে মালা থাকে, ভোলানাথের গলায় কি আছে? সাপের মালা, হাড়ের মালা, রুদ্রাক্ষের মালা, আকন্দের মালা। একটাও মিল নেই। তবু ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন কি করে? ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। শুনুন, তুলসী কাঠের মালা পড়লে বৈষ্ণব হওয়া যায় না, তিলক রচনা করলে বৈষ্ণব হওয়া যায় না। আগে তোমার আচরণটি ঠিক হওয়া দরকার। আচরণটি কেমন হবে বৈষ্ণবের? মহাপ্রভু বলেছেন, তিনাদপি শুনিচেন শুনিচেন তরুরী বা সহিষ্ণু না, সহিষ্ণু না, অমানি না মানে দেন, মান দেন, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের আচরণটি কেমন হবে? তৃণাদপি শুনিচেন। মহাপ্রভু বলেছেন, তৃণ মানে কি গো মায়েরা? তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাস তো সবার নিচে থাকে, আমরা পা দিয়ে মারিয়ে যাই, আবার সে মাথা তুলে দাঁড়ায়, কোনো মান অভিমান নেই। তেমনই বৈষ্ণবের ভাব হবে, আমি ছোট, সবসময় ছোট ভাব। জীবনে তুমি যদি বড় হতে চাও, সবার আগে হও ছোট, মাথা নত করো। দ্বিতীয়টা কি? তরুরী বা সহিষ্ণু না, সহিষ্ণু না, বৈষ্ণবের ভাবতে হবে বৃক্ষের মতো সহ্যগুণ। গাছ দেখুন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, শীতে এক জায়গায় দাঁড়িয়েছে, কত সহ্যগুণ। তেমনি বৈষ্ণবের হবে বৃক্ষের মতো সহিষ্ণু না। তৃতীয়টা কি? অমানি না মানে দে না, মানে দেন। এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না, ও মায়েরা, তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। শুধু মানুষকে নয়, ব্রাহ্মণকে নয়, বৈষ্ণবকে নয়, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ারকে পর্যন্ত মান সম্মান দিতে হবে। পারবেন? আগে বলেছি বৈষ্ণব হওয়া বড় কঠিন। শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা ভক্তি করবো, আর কুকুরকে লাঠি নিয়ে তাড়া করবো, এই কুত্তা। শুধু এটা বৈষ্ণব হওয়ার ক্ষেত্রে নয়, মানুষ হওয়ার ক্ষেত্রে আচরণগুলো দরকার। ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন যে জগতে সবাইকে মান সম্মান দিও। একজন দামি গাড়িতে চড়ে এলেন, টাই কোট পরে, বাবু আসুন আসুন, সম্মান করছে। একটা রিকশাওয়ালা, এই ঠেলা চল। বাহ, একটা দামি গাড়িতে চড়ে এসেছে, তাকে তুমি শ্রদ্ধা ভক্তি করছো, আর রিকশাওয়ালা ঠেলাওয়ালাকে, এই রিকশা চল। তোমার শিক্ষার দরকার আছে, তোমার এখনো জ্ঞান হয় না। তুমি আগে নিজে মানুষ হও। মানুষ হয়ে যে মানুষকে সম্মান দিতে পারে না, তাকে মানুষ বলা যায় না, সে হলো অমানুষ। অমানি না মানে দে না, মান দেন। সবাইকে মান সম্মান দেবে। শেষেরটা বললেন, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। সংসারে যত আন কথা বাজে কথা আছে না, সেগুলো বাদ দিয়ে শুধু ভগবানের নাম করবেন। সারাদিনে আমরা কত দেখবেন ফোনে আন কথা বাজে কথা। এখন তো একেবারে আনলিমিটেড করে দিয়েছে না ফোন কোম্পানিগুলো, যত পারো কথা বলে যাও, একই পয়সা, 300 টাকায় ভরো, সারাদিন ধরে তুমি ফোন গরম হয়ে যাচ্ছে, তবু কথা ছাড়ে না। কেন? যে ফ্রি। তাহলে ওই আন কথা বাজে কথাগুলো বাদ দিয়ে সেখানে ভগবানের নাম করো। 3 ঘন্টা ফোনে কথা বলছো, 1 ঘন্টা কাটছাট করে 1 ঘন্টা সময় বাঁচিয়ে সেখানে কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 আউদুলে হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে সংসারে আন কথা বাজে কথাগুলো বাদ দিয়ে কীর্তন করুন। এই যার আচরণ তিনি বৈষ্ণব, সেই বৈষ্ণবকে গীতা দান করা যেতে পারে। আর কাকে? ব্রাহ্মণকে গীতা দান করা যেতে পারে। রাধে রাধে। ও ঠাকুমা, ব্রাহ্মণ দেখেছেন? বলে এই তো দাঁড়িয়ে আছে বাবা, কীর্তন করছে, মোটা মতো পইতে থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না। আমাদের 9 বছর বয়সে পইতে হয়েছিল, বুঝলেন? তার 9 বছর বয়সে যখন পইতে হলো, সুতোগুলো গুনছি, 1 2 3 4 5 6 7 8 9। কটা সুতো থাকে? 9টা সুতো। 10টা হলে ভালো হতো নাকি? এই যে ব্রাহ্মণের কাঁধে 9টা সুতো থাকে, অর্থাৎ ব্রাহ্মণকে নবগুণের অধিকারী হতে হবে। দশকর্মার দোকানে যাবেন, গিয়ে বলবেন একটা পইতে দিন, দিয়ে দেবে। তা বাড়িতে এসে বানিয়ে 9টা সুতো পরে নিলে কি ব্রাহ্মণ হওয়া যায়? তুমি যেদিন 9টা গুণ অর্জন করতে পারবে, সেদিনই তুমি ব্রাহ্মণ হবে। 9 বছর বয়সে পইতে হয়েছে, এখনো 9টা গুণ অর্জন করতে পারেনি, এত সাধনা করছে। প্রথম গুণটা কি? সম। ব্রাহ্মণ হওয়া বড় কঠিন, বৈষ্ণব হওয়া বড় যেমন কঠিন, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। সম। ব্রাহ্মণ সবাইকে সমান চোখে দেখবে। আর ব্রাহ্মণের সূত্রকে যদি ঘৃণা করেন, তবে জানবেন ইনি প্রকৃত ব্রাহ্মণ নন। সমদর্শী স্বভাব ব্রাহ্মণস্য। ব্রাহ্মণ সবাইকে সমান চোখে দেখবে। জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ দৃষ্টান। কুকুর বিড়াল জন্তু জানোয়ার পর্যন্ত সম্মান দেবে। দম। ব্রাহ্মণ ইন্দ্রিয়কে দমন করবেন। আমাদের 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাগবাণী পাদ পায়ু বস্ত্র, ইন্দ্রিয়কে দমন করবেন। সম দম তপ। ব্রাহ্মণ তপস্যা করবেন। শৌচ। ব্রাহ্মণ নিজে পবিত্র হবেন। সরলতা। ব্রাহ্মণ সরল হবেন। সম দম তপ শৌচ সরলতা। জ্ঞান। ব্রাহ্মণের মধ্যে জ্ঞান থাকবে। কোন জ্ঞান? বেদ জ্ঞান, শাস্ত্র জ্ঞান, আবিজ্ঞান, বিশেষ জ্ঞান। এই 9টা গুণ অর্জন করলে তবেই তিনি ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে শ্রীমদ্ ভাগবত গীতা দান করলে তার আর পুনর্জন্ম হয় না। নিতাই গৌর হরি বল। 1 নম্বর ফল, ব্রাহ্মণ বৈষ্ণবকে শ্রীমদ্ ভাগবত গীতা দান করলে তার আর পুনর্জন্ম হয় না। আমরা তো 84 লক্ষ যোনি ভ্রমণ করে দেহটা পেয়েছি। জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কৃমিও রুদ্র সংখ্যাকা পক্ষেনাং 10 লক্ষ কম 30 লক্ষ পশুবঙ্গস্য চতুর্লক্ষানি মানব। এতগুলো যোনি ভ্রমণ করে দেহটা পেয়েছি। যদি প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণবকে শ্রীমদ্ ভাগবত গীতা দান করা হয়, তার ভগবত প্রাপ্তি হয়, তার আর পুনর্জন্ম হয় না। উলুধ্বনি হরিধ্বনি। জয় রাধে। পদাবলিতে ফিরে আসি। গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। তুমি যদি গৌর চরণকে ধন সম্পদ মনে করতে পারো, কি পাবে? তুমি পাবে ভক্তি। টাকা পয়সা থাকলে তুমি ভক্তি কিনতে পারবে না। গৌরাঙ্গের মধুর লীলা জারি করনে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। উলুধ্বনি হরিধ্বনি। হৃদয় নির্মল ভেল
তার অজ্ঞান আধার যায় গো সরে, তার অজ্ঞান আধার যায় গো সরে, অজ্ঞান আধার যায় গো সরে, তার অজ্ঞান আধার যায় গো সরে। গৌর লীলা শোভন করে অজ্ঞান আধার যায় গো সরে, যে জন গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধার যায় গো সরে, যে জন গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধার যায় গো সরে, যে জন গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধার যায় গো সরে। গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধার যায় গো সরে। তার অজ্ঞান আধার যায় গো সরে। আচ্ছা মায়না, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয়ে নির্মল ভিলতার, অর্থাৎ হৃদয়টা তার পরিষ্কার হয়ে যায়। চুল পরিষ্কার করবার জন্য সাবান শ্যাম্পু আছে, মুখ পরিষ্কার করবার জন্য ফেসিয়াল আছে, মন পরিষ্কার করবার জন্য কি রয়েছে? ভগবানের নাম। চেয়ে তাদের মারছে না। বিজ্ঞানীরা মন পরিষ্কার করার জন্য এখনো আবিষ্কার কিছু করতে পারলেন না, মহাপ্রভু আবিষ্কার করে দিয়েছেন এই নাম। তুমি যদি নাম আশ্রয় করো, তোমার চৈতন্য দর্পণ মার্জিত পরিষ্কার হয়ে যায়। শুনুন, ভক্তি রাজ্যে প্রবেশ করতে হলে সবার আগে মনকে পরিষ্কার হওয়া দরকার, মনটা ভালো হওয়া দরকার। আর আপনার যদি মনটা যদি কুয়ে ভরা থাকে, আপনি সর্বক্ষেত্রে পরাজিত হবে। বলে না, এই মানুষটার মন ভালো, যার মন ভালো তার সবকিছুই ভালো। এই জগতে যত বড় বড় মহাপুরুষ হয়েছেন, যাদেরকে আমরা মহাপুরুষ বলে জানি, তাদের কিন্তু মনটা আগে বড়। তা মনকে যদি পরিষ্কার করতে চাও, মনকে যদি বড় করতে চাও, হরিবাসরে বসে বসে রাত্রি জেগে কীর্তন শোনো। ঘুম পেলে বাড়ি থেকে ঘুমিয়ে পড়ো না। বাড়িতে বাসন মাজছেন, কাঁসার বাসনটা মাজতে মাজতে একবার মেজে ছেড়ে দিলেন, ভালো করে পরিষ্কার হবে কি? দেখলেন না এর মধ্যে ময়লা রয়েছে কিনা? যা হয়েছে, কিন্তু দেখেন যদি যে না অনেক ময়লা রয়েছে, আর একটু ভালো করে মাজি, ঝকঝক ঝকঝক করে, তাহলে একটু সময় দিতে হবে। তেমনি আপনার মনকে যদি পরিষ্কার করতে চান, রাত্রি জেগে ঘুম পেলেও ঘুমাবেন না, বসে বসে কীর্তন শুনুন, মন আপনার পরিষ্কার হয়ে যাবে। আর মন যদি পরিষ্কার হয়, ভক্তি রাজ্যে আপনি উন্নতি করতে পারবেন। আর অপরিষ্কার মন নিয়ে ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না। নর্দমা মাড়ি আপনি মন্দিরে ঠাকুর মশাই ঢুকতে দেবেন? আমরা বাড়িতে যে ঠাকুরকে রাখি সেই জায়গাটা পরিষ্কার করি না? অপরিষ্কার হলে সেখানে কি ভগবান থাকবে? প্রত্যেকদিন পরিষ্কার করছি, এখানে আমার আরাধ্য দেবতা থাকে। নর্দমা মাড়ি এলে ঠাকুর মশাই বাধা দেবে, না দাঁড়াও, যাও স্নান করে পবিত্র হয়ে এসো। লজ্জা করে না এই অবস্থা তুমি মন্দিরে ঢুকছো? তবে মনকে পরিষ্কার করার জায়গা হলো এই হরিবাস। কিন্তু এই যে মাঝে মাঝে নিতাই গৌর হরি বল হরি বল, গৌরের লীলার কথা শুনলে মন তোমার পরিষ্কার হয়ে যায়। গৌরের নাম নিলে কি হয়? যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ওগো তারে মই যাই বলিহারি, ওগো তারে মই যাই বলিহারি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই যে গৌরচন্দ্রিকা হচ্ছে, গৌরের কথা শুনছেন, গৌরের নাম বলছেন, আপনার হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে বুঝবেন কি করে? কি করে বুঝবেন? ভালো মিষ্টির দোকানে গিয়ে যদি মনে হয় মিষ্টিগুলো খুব ভালো, সন্দেশগুলো ভালো,
একটু কিনে নিয়ে যায় আমার ঠাকুরের জন্য। যদি এই ইচ্ছাটা হয় কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তবে জানবেন আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। নিজের জামা কাপড় কেনার আগে যদি মনে হয় আমার ঠাকুরের জন্য একটা বস্ত্র কিনি, তারপর আমার নিজের জন্য কিনবো, এই ইচ্ছাটা যদি হয় তবে জানবেন আপনি কীর্তন শোনার সুফল পেয়েছেন। কাল থেকে যদি এই ইচ্ছাটা হয় তবে জানবেন কীর্তন শোনাটা আপনার সার্থক হয়েছে। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, গৌর প্রেম রসার নামে সে তনঙ্গে যে মানবে, সে হয় এ মাধবময় অন্তরঙ্গ, গৃহেতে বনেতে থাকে আগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, আজ মাগে তারো সঙ্গ রে। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নাই গৌর হরিবল হরিবল হরিবল। নরোত্তম মাগে তার সঙ্গ রে, 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 নরোত্তম মাগে তার, নরোত্তম মাগে তার সঙ্গ রে, দাস 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 নরোত্তম মাগে তার সঙ্গ রে। মাগে তারো সঙ্গ। আচ্ছা, কি লীলা সাধন করব? অনেকে বলে না পালা, কীর্তনের কিন্তু পালা হয় না, জেনে নেন। যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের কিন্তু লীলা হয়। আজকে একটি আমরা অপরূপ লীলা করব, যা শিক্ষণীয়, শিক্ষা দীক্ষার ব্যাপার। আচ্ছা, কার কার গুরুকরণ অর্থাৎ দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। তাহলে অধিকাংশই হয়ে গেছে। আমাদের জীবনে গুরু কতজন? পরম গুরুকে পিতা মাতা, আর দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আমাদের জীবনে হলেন তিনজন গুরু, মা বাবা, পরম গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, দ্বিতীয় গুরু, আর তৃতীয় গুরু হলেন জগৎ গুরু, ভগবান। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। নিতাই গৌর হরি বল। তাহলে মীরাবাইয়ের একটি ভজন আস্বাদন করতে করতে লীলাতে প্রবেশ করি। আজকে শিক্ষা দীক্ষার ব্যাপার, মন দিয়ে শুনতে হবে। রে মন মা মন মা, রে মন মা রে। মীরাবাই বললেন, পেটে যদি খিদে না থাকে, ও ঠাকুমা, পেটে যদি খিদে না থাকে রাজভোগে ভালো লাগে না। আচ্ছা, আপনার পেটে খিদে নেই, প্রিয় খাবারগুলো যদি টেবিলে নামানো থাকে, বলে খা, কি বলবেন? খেতে পারবো না, পেট ভর্তি আছে, তাই তো? পেটে যদি খিদে না থাকে রাজভোগে ভালো লাগে না। তেমনি হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ভালোবাসার পূর্ণতা পাই না। হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, যতই সেবা পূজা করো কোনো ফল পাওয়া যায় না। আগে চাই ভক্তিটা। সাধন করে না চাহিরে মন মা, জোর করে হরিধ্বনি উলধ্বনি। সাধন করে না চাহিরে মন মা, ভজন করে না চাহিए, সাধন করে না চাইয়ে মানব
भजन करना चाहिए साधन करना चाहिए मनमा भजन करना चाहिए साधन करना चाहिए मानव भजन करना चाहिए ओ प्रेम लगाना चाहिए मनमा पीड़ित करना चाहिए प्रेम लगाना चाहिए मानव पीड़ित करना चाहिए प्रेम लगाना चाहिए मनमा पीड़ित करना चाहिए साधन करना चाहिए मानव भजन करना चाहिए साधन करना चाहिए मानव भजन करना चाहिए साधन करना चाहिए मानव भजन करना चाहिए ओ तुलसी पिन्न से हरि मिले तो तुलसी पिन्न से हरि मिले तो मैं पी दो तुलसी झाड़ पाथर पूजन से हरि मिले तो मैं पूजूंगा पहाड़ देखो मीराबाई बोललेন तुलसी কাঠের মালা বললে যদি হরিকে পাওয়া যায় তবে আমারই গলা ভর্তি তুলসী কাঠের মালা পরে নেব আমি তাড়াতাড়ি হরিকে পেয়ে যাব তাই তো আর একটা পাথরকে পূজা করলে যদি হরিকে পাওয়া যায় হিমালয় পর্বতকে পূজা করব বড় বড় পাথর আছে তাড়াতাড়ি হরিকে পেয়ে যাব যতই তুমি তুলসী কাঠের মালা পরো তুমি যতই পাহাড় পর্বতকে পূজা করো যদি তোমার প্রেম ভক্তি না থাকে কোনো ফল পাবে না प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए प्रेम लगाना चाहिए मानव पीड़ित करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मानव भजन करना चाहिए मनवा भजन करना चाहिए नित नाहन से हरि मिले तो नित नाहन से हरि मिले तो जल जंतु होई फल मूल खा के हरि मिले तो बनरबाद राय होई मीराबाई बोलছে गंगा যমুনার জলে স্নান করলে যদি হরিকে পাওয়া যায় গঙ্গা যমুনার জলে যে মাছগুলো বাস করে তারা পায় না কেন আর নিরামিষ খেলেই যদি হরিকে পাওয়া যায় বানরগুলো সবার আগে পেত হরিণীগুলো সবার আগে পেত গরু ছাগলগুলো সবার আগে পেত তারা নিরামিষই খায় যতই তুমি নিরামিষ খাও আর যতই গঙ্গা যমুনার জলে স্নান করো প্রেম ভক্তি না থাকলে কৃপা হয় না प्रेम लगाना चाहिए मन में पीड़ित करना चाहिए प्रेम लगाना चाहिए मनोबा पीड़ित करना चाहिए साधन करना साधन करना साधन करना चाहिए मन में भजन करना चाहिए साधन करना चाहिए मानवा भजन करना चाहिए साधन करना चाहिए मानवा भजन करना चाहिए दूध पी के हरी मिलने तो जोर करे उलट धोनी हरी धोनी
दूध पी के हरी मिले तो बहुत बदसा वाला मीरा का है प्रेम से न मिले नंदना साधन करना साधन करना साधन करना चाहिए मानव भजन करना चाहिए साधन करना चाहिए मानव भजन करना चाहिए रे मन राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की भगवान श्री कृष्ण मथुराয় কংস ধ্বংস করলেন দুষ্ট দমনের জন্য শিষ্টের পালনের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হলেন কংসকে ধ্বংস করে কারাগারে কে রয়েছেন কারাগারে রয়েছেন পিতা বসুদেব আর কে রয়েছেন মা দৈবকী উদ্ধার করবার জন্য গেলেন এ যদু নন্দনা দুষ্টু ধ্বংস বিনাশনা এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশন এ যদু নন্দনা দুষ্টু কংস বিনাশনা এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশন চলিলেন কংস কারাগারে সঙ্গে করে হলধরে ও গো চলিলেন কংসের কারাগারে সঙ্গে করে হলধরে জয় হর সীত মনে জয় হর সীত মনে জয় হর সীত মনে গো জয় হর সীত মনে করি কংস নিধনে জয় হর সীত মনে গো করি কংস নিধনে উদ্ধারিতে গুরুজনে করি কংস নিধনে উদ্ধারিতে গুরুজনে করি কংস নিধনে জয় হর সীত মনে কংস ধ্বংস করে ভগবান গেলেন কারাগারে মা বাবাকে উদ্ধার করবার জন্য কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী কংসের কারাগারে আসি দুই ভাই প্রবেশী উচ্চ স্বরে ডাকে মামা বলে ও গো উচ্চ স্বরে ডাকে মামা বলে আমার মা গো আমার মা আমার মা মা গো মা কারাগারে বন্দী রয়েছেন ভগবানের মাতা পিতা দেখছেন মা বাবার হাতে পায়ে লোহার বেড়ি বুকে পাথর দাদা বুকের পাথরটা নামিয়ে দাও মা বাবার হাতের লোহার বেড়িগুলো খুলে দাও মা কৃষ্ণ এতদিন পর তোর এই দুঃখিনী মায়ের কথা মনে হলো রে কৃষ্ণ হ্যাঁ রে বাবা কৃষ্ণ তুই উঠা
এতদিন পর তো দুঃখিনী মায়ের কথা মনে হলো রে বাবা। এই কারাগারে বন্দী অবস্থায় আমরা সব শুনেছি তুই বৃন্দাবনে অগাসুর বগাসুর ধেনুকাসুরকে বধ করেছিস, বাম করের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছিলি রে কৃষ্ণ। কালিও নাগ এত বড় বিষধর সর্পকে তুই দমন করলি বাবা। এত বড় বীর ছেলে তোকে গর্ভে ধরে এই কারাগারে আমি তোকে জন্ম দিয়েছি রে বাবা। তোকে যে অনেকে ভগবান বলে রে কৃষ্ণ, ভগবানের মা বাবা কারাগারে। ভগবানের মা বাবা যদি কারাগারে থাকে তাহলে ভক্তদের কি অবস্থা হবে, সাধারণের কি অবস্থা হবে বল। কেন কাঁদতে হলো? তোর মতো ছেলেকে গর্ভ ধরে কেন কাঁদতে হলো, কেন দুঃখ পেলাম বল, উত্তর দে। চুপ করে আছিস যে? মা কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন। শোনো মা গো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন। শোনো মা শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কৃষ্ণ তুই আমার ছেলে হয়ে এ কথা বলতে পারলি? আমি তো জ্ঞান তো কাউকে কাঁদাইনি বাবা, তাহলে কেন আমাকে কাঁদতে হলো? মা তুমি এই দাপর যুগে কাউকে কাঁদাওনি, কিন্তু ত্রেতা যুগে তুমি কাঁদিয়েছিলে। ত্রেতা যুগে তুমি কে ছিলে? ত্রেতা যুগে তুমি ছিলে আমার সৎমা কৈকেয়ী, আমি অযোধ্যা রামচন্দ্র। মনে করে দেখো মা, ত্রেতা যুগে তুমি ছিলে আমার কৈকেয়ী মাতা। তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি ছিলে কৈকেয়ী মাতা, তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি আমার সৎমা কৈকেয়ী ছিলে, আমি অযোধ্যার পিতা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। আমার পিতা দশরথ যখন ঘোষণা করলো অযোধ্যার পরবর্তী রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র, সকলের মনে আনন্দ সাড়া পড়ে গেল। রাম হবে রাজা, রাম হবে রাজা, রাম হবে রাজা। সবাই আনন্দ করে, তুমি আনন্দ করেছিলে মা, কিন্তু সে আনন্দটা ছিল ক্ষণস্থায়ী। তোমার দাসী মন্থরা এসে বলল, দিদি এত আনন্দ করছো কেন? একই বলছিস মন্থরা, আনন্দ করবো না? আমাদের রাম রাজা হবে অযোধ্যার, আনন্দ করবো না?
দিদি রাম তোমার কে? রাম তোমার সতীনের ছেলে, কৌশল্যার ছেলে, সতীনের ছেলে, তোমার সৎ ছেলে। রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? কৌশল্যা। তুমি তো রাজমাতা হতে পারবে না। আর কৌশল্যা তোমায় ডেকে বলবে, কই কই একটু আমার পাটা টিপে দে তো, পারবে? সতীন হয়ে সতীনের পদসেবা করতে পারবে? এটা তো ভেবে দেখিনি। দিদি একটা কথা বলবো, বল মন্থরা, এই সুযোগ আছে, সুযোগের সৎ ব্যবহার করো। কি সুযোগ? মহারাজার কাছে দুটো তোমার বর পাওনা আছে না? একটা বর পাওনা হয়েছিল কখন? রাজা দশরথ সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অস্ত্রের আঘাতে সারা গায়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। বৌদ্ধ ধনন্তরী এসে বলল, এই ক্ষত তখনই সারবে, আমি যে ঔষধটা তৈরি করে দেব, 5 মিনিট অন্তর ক্ষতস্থানে লেপন করতে হবে 1 মাস ধরে, তবেই রাজা দশরথ সুস্থ হবে, তাছাড়া রাজা দশরথকে সুস্থ করা যাবে না। রাজা দশরথের 750 জন স্ত্রী। কতজন? 750। তার মধ্যে 3 জন প্রধান, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এতগুলো স্ত্রীর মধ্যে কেউ দায়িত্ব নিল না, একমাত্র এগিয়ে এলো কে? কৈকেয়ী এগিয়ে এলো, আমি সেবা করব। 1 মাস ধরে কৈকেয়ী স্বামী সেবা করলো, 5 মিনিট অন্তর ক্ষতস্থানে ঔষধ লেপন করলো। 1 মাস ধরে ঠিক মতো ঘুম হলো না, না হলো ঠিক মতো খাওয়া দাওয়া। 1 মাসের মধ্যে কৈকেয়ী শুকিয়ে কাঠির মতো হয়ে গেল। রাজা দশরথ সুস্থ হয়ে উঠলেন। কৈকেয়ী, আজ আমি তোমার জন্য সুস্থ হয়েছি, তোমার জন্য বেঁচেছি, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। না, কিছু চাইবো না, এটা আমার কর্তব্য। আমি স্বামী সেবা করেছি, এটা আমার কর্তব্য। স্ত্রীর কর্তব্য কি? স্বামীকে সেবা করা। কৈকেয়ী, আমার তো এতগুলো স্ত্রী রয়েছে, কই কেউ তো সেবা করতে এগিয়ে এলো না, একমাত্র তুমি। আমার তো কিছু কর্তব্য আছে তোমাকে দেওয়া। কৈকেয়ী, আমার কাছে তোমার একটা বর পাওনা রইল, সময় মতো চেয়ে নিও। এই একটা বর। আরেকটা বর কৈকেয়ী লাভ করেছিলেন কখন? রাজা দশরথের বৃদ্ধা আঙুলে এমন একটা ফোড়া হলো, ধনন্তরী এসে বললে এই ফোড়া তখনই ভালো হবে কেউ যদি মুখ দিয়ে দিয়ে রক্ত পুঁজটা টেনে বের করতে পারে, মুখের যদি লালা লাগাতে পারে, তবে রাজা দশরথকে সুস্থ করা যাবে। এই দায়িত্বটা তুলে নিয়েছিল কৈকেয়ী। 1 মাসের মধ্যে রাজা দশরথ সুস্থ হয়ে গেল। কৈকেয়ী, আজ আমি দ্বিতীয়বার তোমার জন্য প্রাণে বাঁচলাম, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। কিছু চাই না, আমি আমার কর্তব্য পালন করেছি। কৈকেয়ী, আমার কাছে তোমার আরেকটি বর পাওনা রইল। দিদি, এই যে দুটো বর পাওনা আছে, এই সুযোগে চেয়ে নাও। মন্থরা, কি চাইবো? প্রথম বরটা চেয়ে নেবে, অযোধ্যা রামের বদলে তোমার গর্ভজাত সন্তান ভরত হবে রাজা। দ্বিতীয় বরটা চাইবে, রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মা, সেদিন তুমি তোমার কার্য সিদ্ধির জন্য আমার পিতার কাছে এই দুটো বর চেয়ে নিয়েছিলে। তোমার ছেলেকে রাজা করবার জন্য আমায় বনবাসে পাঠিয়েছিলে। সেদিন আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে বলল, কৈকেয়ী, তুই না মা, মা হয়ে আরেক মাকে কাঁদাতে পারলি? কৈকেয়ী, আজকে যেমন আমি সন্তানের জন্য কাঁদছি, আমি তোকে অভিশাপ দিলাম, 3 জন্ম তুই ছেলের জন্য কাঁদবি, সন্তানের জন্য তোর কারাবাস হবে, বুকে পাথর, হাতে পায়ে লোহার বেড়ি। মাগো কৌশল্যা, মা সেদিন
কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কৌশল্যা মা সেদিন কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচনে বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। আরে বাবা কৃষ্ণ, আমি ত্রেতা যুগে কাঁদিয়েছিলাম বলে কাঁদতে হলো, কিন্তু মাতৃত্বের স্বাদ পেলাম না রে। এই কারাগারে তোর আমি জন্ম দিলাম, অথচ তোকে বুকের দুধ পান করাতে পারলাম না। কোন অপরাধে? মায়েরা সন্তান জন্ম দেওয়ার পর মাতৃত্বের স্বাদ কোথায়? যখন আপনার সন্তান স্তনদুগ্ধ পান করে তখন আনন্দে বুকটা ভরে ওঠে। কই কই হয়েছেন কে দৈব কি বলছেন, ওরে কৃষ্ণ তোকে এখানে জন্ম দিলাম কিন্তু বুকের দুধ পান করাতে পারলাম না, কোন অপরাধে বল? ভগবান বলছেন, মা এও তোমার কর্মের ফল। আমি যখন ত্রেতা যুগে পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, বিদায়কালে আমার মা কৌশল্যা দুধের বাটি নিয়ে এলো। কেন? শেষ বিদায়কালে ছেলের মুখে একটু দুধ তুলে দেব। সেদিন তুমি কি করেছিলে? দুধের বাটি হাতে করে আমার কৌশল্যা মা দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। দুধের বাটি হাতে নিয়ে কৌশল্যা মা দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। ও সেই অপরাধের জন্য মাতৃত্বের স্বাদ পেলাম না। তাহলে কৃষ্ণ রে, তোর মতো ছেলেকে আমি গর্ভে ধারণ করলাম কি করে? তাহলে আমি এত যদি দোষ করে থাকি, এত যদি অপরাধ করে থাকি, তাহলে ভগবানের মা হলাম কি করে? কি গো মায়েরা প্রশ্ন হতে পারে না? যে কই কই এত দোষ করলো, ভগবানকে বনবাসে পাঠিয়ে দিল, সেই কই কই আবার ভগবানকে পুত্র রূপে পেল কি করে? ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেলেন, কই কই চৈতন্য হলো, কি রামের মতো ছেলেকে আমি বনবাসে দিয়েছি, আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। রাম যেদিন 14 বছর পূর্ণ করে অযোধ্যায় ফিরবে, আমার ঘরে সবার আগে যদি আমাকে মা বলে না ডাকে, এই বিষের বাটি রেখেছি, বিষ খেয়ে আমি প্রাণ বিসর্জন দেব। আর এই দুধের বাটি যদি আমার ঘরে এসে মা বলে আমাকে ডাকে, আমি তাকে দুধ পান করাবো, যে দুধের বাটি আমি ফেলে দিয়েছিলাম হাত থেকে। ভগবান রামচন্দ্র 14 বছর পূর্ণ করে সবার আগে মা কই কইর ঘরে প্রবেশ করেছিলেন। মা, রাম এসেছিস বাবা? আরে রাম, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম রে। কেন বনবাসে পাঠিয়েছি? আমি তোর সৎ মা, তুই যদি আমার গর্ভের সন্তান হতিস, রাম তোকে কি আমি বনবাসে পাঠাতে পারতাম রে?
মা তুমি কাঁদছো, কেঁদো না। যে মা ভগবানকে বনবাসে পাঠালেন, ভগবান তার চোখের জল মুছিয়ে দিচ্ছে। রাম, তোর কাছে আজ যদি আমি কিছু চাই দিবি বাবা? বলো মা, তুমি কি চাইছো? তুই এক জন্মের জন্য আমার গর্ভজাত সন্তান হবি, আমার গর্ভের সন্তান হবি। হব মা, আগামী দাপর যুগে আমি তোমার গর্ভজাত সন্তান হব, কিন্তু আমি তোমার বুকের দুধ পান করব না, যে দুধকে তুমি অপমান করেছো। তাই বলি মা, কাঁদিয়েছো, তোমাকে কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, উলধরি কথা কভু মিথ্যা নয়। শোনো সময় শাস্ত্রেরই বচন, শোনো সময় শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। পিতা বসুদেব বলতেন, হরে কৃষ্ণ, তোর মাকে তো বুঝিয়ে দিলি, তোর মা কাঁদিয়েছিল তাই কাঁদতে হলো, কারাবাস হলো, কিন্তু আমি তো কাউকে কামাইনি, তাহলে আমার কেন কারাবাস হলো? আমি তো কাউকে কামাইনি, তাহলে আমার কেন বুকে পাথর, হাতে পেয়ে লোহার বেড়ি? ভগবান বললেন, তুমিও কাঁদিয়েছো পিতা, ত্রেতা যুগে তুমি আমার পিতা দশরথ। তোমার কোনো সন্তান ছিল না, তুমি শিকারে গেলে। দশরথ, তোমার দেহে এত বল, 10টা রথকে একত্রিত করলে যেমন শক্তি নির্গত হয়, তেমনই তোমার দেহের শক্তি দশরথ। তাই তো তোমার নাম হয়েছে দশরথ। 10টা রথের তোমার সমান তোমার শক্তি। বনে যখন শিকারে গেলে, সারাদিন ধরে শিকারের পেছনে ছুটতে ছুটতে একটা গাছের নিচে তুমি বসে পড়লে ক্লান্ত অবস্থায় নদীর তীরে। হঠাৎ দেখলে নদীতে হরিণের জল খাওয়ার শব্দ ভেসে আসে। তাহলে হরিণে জল খেতে এসেছে, তুমি শব্দ ভেদী বাণ প্রয়োগ করলে। বাণটা গিয়ে লাগলো কোথায়? অন্ধক মুনির পুত্র সিন্ধুকের বুকে। অন্ধক মুনি স্বামী স্ত্রী, তারা দুজনেই অন্ধ, একমাত্র সম্বল বলতে তাদের ছেলে সিন্ধু। তুমি নদীর তীরে গিয়ে দেখলে এই যে মুনিপুত্রকে তীরবিদ্ধ করেছে। তোমার নাম কি? আমার নাম সিন্ধু। মা বাবা? আমার পিতা অন্ধ, মা অন্ধ, অন্ধক মুনির পুত্র। এই পরিচয় দিয়ে সিন্ধু মারা গেল। এত বড় পাপ করলাম আমি। অযোধ্যার রাজা দশরথ এর আগে কোনোদিনই পাপ করিনি। এক মুনিপুত্রকে, নিরপরাধ মুনিপুত্রকে আমি তীরবিদ্ধ করলাম। মুনিবার কে? আমি অযোধ্যার রাজা দশরথ। ও দশরথ, এসো এসো, বসো। আপনার কাছে আমি বড় অপরাধ। অপরাধ কেন? কি অপরাধ করেছে? আমি শিকারে এসেছিলাম হরিণ ভেবে, হরিণ ভেবে আপনার পুত্রকে আমি সপ্তবেদী বনে বিদ্ধ করে মেরে ফেলেছি। দশরথ, এ তুমি কি শোনালে? আমরা স্বামী স্ত্রী যে অন্ধ, একমাত্র সম্বল আমাদের সন্তান সিন্ধু। আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে তুমি কেড়ে নিলে দশরথ। এই জগতের সব থেকে বড় শোক হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর মতো শোক আর জগতে কিছু নাই। সেই শোকে তুমি নিয়োজিত করলে দশরথ। আমরাই প্রাণ রাখবো না,
আমরা মারা যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। আজকে যেমন পুত্রের জন্য আমরা হাহাকার করে কাঁদছি, একদিন পুত্রের জন্য তোমার প্রাণ যাবে, পুত্রের জন্য কারাবাস হবে, বুকে পাথর হাতে লোহার বেড়ি। সেদিন রাজা দশরথ এত বড় অভিশাপ পেয়ে কিন্তু আনন্দ করেছিলেন কেন? কোন সন্তান ছিল না, অনেক প্রচেষ্টার পরেও কোনো সন্তান হয়নি, কিন্তু সিন্ধুকের পিতা অন্ধমুনি যে অভিশাপটা দিলেন যে পুত্রের জন্য মারা যাবেন, আনন্দ পেলেন নিশ্চয় এবার আমার পুত্র হবে, তাতে আমার প্রাণ যায় যা। কারাগারে ভগবান শিক্ষা দিয়ে বললেন, হে পিতা, হে মাতা, এই জগতে কেউ যদি কাউকে কাঁদায় তাকেও কাঁদতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। উর্ধরে কথা কবু নয়, শোনো সবাই শাস্ত্রের বচন, শোনো সবাই শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো সবাই শাস্ত্রের বচন বচন, শোনো সবাই শাস্ত্রের বচন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি কাউকে কাঁদান আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কাউকে দুঃখ কষ্ট দেন আপনার জন্য দুঃখ কষ্ট অপেক্ষা করছে। আপনি যদি অপরের ভালো করেন, ফিডব্যাক হয় সেটা আপনার ভালো হবে। তাই সব সময় অপরজনের মঙ্গল কামনা করুন, সেটা আপনার মঙ্গল হবে। আর আপনি যদি অন্যের ক্ষতি চান আপনার ক্ষতি হবে। আমাদের ভাবটা কেমন জানেন? এই ভিখারিকে 10 টাকা দান করলাম, গরিবকে 10 টাকা দান করলাম, ভগবান দেখতে পাচ্ছেন। কিন্তু একজনের কাছ থেকে 100 টাকা ঠকিয়ে নিলাম, তখন ভগবান দেখতে পাচ্ছেন না। দান করছি তখন ভগবান দেখছেন, কিন্তু চুরি করছি তখন ভগবান দেখতে পাচ্ছেন না। ধর্ম করছি, হরিনাম করছি, ভগবান শুনছে, কিন্তু অন্যজনের নিন্দা করছি তখন ভগবান শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যদি ভালো কথা বলছি তাও ভগবান শুনছেন, আমি যদি নিন্দা করছি তাও ভগবান শুনছেন, আমি চুরি করছি ভগবান দেখছেন, আমি ভালো কাজ করছি ভগবান দেখছেন, আমি কুকর্ম করছি ভগবান দেখছেন অপলক নেত্রে। কারণ ভগবানের চোখের পলক নেই। যারা জগন্নাথ ধামে গেছেন দেখবেন জগন্নাথ অপলক নেত্রে যে আছে, তুমি যা করছো আমি তাই দেখছি, চিত্রগুপ্তের খাতায় লিখে রাখছি, হিসাব হবে সেখানে। তাই মানুষকে ঠকাবেন না। আপনি ঠকে যান, কেউ যদি আপনাকে ঠকায় সে কিন্তু অন্য জায়গায় ঠকে। কেউ যদি আপনাকে দুঃখ কষ্ট দেয় অন্য জায়গা থেকে সে দুঃখ কষ্ট পায়। সব সময় মানুষের মঙ্গল চাইবেন, ভালো চাইবেন। সময় থাকতে সাধন করুন, ভজন করুন। আজ করব কাল করব বললে সাধন ভজন হয় না। সময় পেরিয়ে যাচ্ছে, সময় চলে যায় নদীর স্রোতে প্রায়। ঘড়ির কাঁটা বলে টিক 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 টিক। হ্যাঁ, সময় পেরিয়ে যাচ্ছে। লালন বললে না, ও গো দিন থাকতে দিনের সাধন তুমি কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিনাই হইতে দিলে সাধন কেন জানলে না, অমন কেন
সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জলে শুকালে। আপনাদের পাড়ায় যদি পুকুর থাকে দেখবেন জল শুকিয়ে গেলে মাছ কিন্তু থাকে না, মাছগুলো মারা যায়, তাই না? জল যদি না থাকে মাছ থাকবে কি? বয়স যদি পেরিয়ে যায় সাধন ভজন ভক্তির বীজ অঙ্কুরিত হবে কি করে? জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে। ওগো কি হবে আর বাধালে দিলে মোহনা শুকানা থাকে না সময় গেলে সাধন হবে না। ওরে মনে সময় গেলে সাধন হবে না। আচ্ছা এখন সব গ্রীষ্মের সবজি রোপণ করা হচ্ছে, এ কয়েকদিন আগে আলু উঠলো না, এই মাসখানেক আগে আলু উঠেছে। এখন যদি আলু বীজ রোপণ করা হয় আলু হবে কি? গাছটা হবে কিন্তু ফল হবে না। যে সময়ে যে কৃষি সেই সময় করতে হয়। ধানের সময় ধান, পাটের সময় পাট, আলুর সময় আলু। যদি না করেন তবে ফল হবে না। অসময়ে কৃষি কইলে মিছামিছি খেতে মরে। ও মনে অসময়ে কৃষি করে মিছামিছি সেচে মরে। গাছ যদিও হয় বীজের জোরে তাতে পারে না সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। আমাবস্যা পূর্ণিমা হয় মহাযজ্ঞে সেদিনের উদয়ে। ওই অমাবস্যা পূর্ণিমা হয় মহাযজ্ঞে সেদিন উদয়। ওই লালন বলে তাহার সময় তন্ন রহে না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। সময় থাকতে সাধন ভজন করো, সময় যদি পেরিয়ে যায় তাহলে সাধন ভজনের বীজ আর অঙ্কুরিত হয় না। মা বাবাকে ভগবান উদ্ধার করলেন কারাগার থেকে, এবার দৈবকী বসুদেব ভগবানের মা বাবা চিন্তা করছেন
আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে? দৈব কি বসুদেবে চিনতে মনে মনে, ও গো দৈব কি বসুদেব চিনতে মনে মনে, দৈব কি বসুদেবে চিনতে মনে মনে, ও গো দৈব কি বসুদেব চিনতে মনে মনে, কৃষ্ণে মঙ্গলে হইবে কেমনে? ও গো রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে? দেখুন, ভগবানের মা বাবা তো, ভগবানের মা বাবাকেও চিন্তা ভাবনা করতে হচ্ছে না আমাদের ছেলেদের মঙ্গল হবে কি করে। আগো ছেলেদের মঙ্গল কি করে হয়? আমরা কখন থেকে ছেলে মেয়েদের মঙ্গল চাই বলুন তো মায়েরা? ও মায়েরা, জন্মের পর আমরা সবাই ছেলে মেয়েদের মঙ্গল চাই, মানুষ করতে হবে। কিন্তু জন্মের আগের থেকে